বিসমিল্লাহির রহমানির রাহিম। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওপর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাবুন, এমন একজন যে দীর্ঘ সময় আল্লাহর ইবাদত করেছিল, কিন্তু মাত্র একটি অহংকার তাকে চিরকালের জন্য অভিশপ্ত করে দিল। কে ছিল সে? কেন আল্লাহ তাকে অভিশপ্ত করলেন? আর আজও কিভাবে সে প্রতিটি মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে? চলুন কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানি ইবলিসের পতনের সম্পূর্ণ ইতিহাস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের শিক্ষাটি আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। আপনি যদি কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক এমন ভিডিও পছন্দ করেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মানুষ সৃষ্টি হওয়ার অনেক আগে আল্লাহ তাআলা জিনদের সৃষ্টি করেছিলেন। আল্লাহ বলেন, আমি জিনকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। সূরা আর রহমান। অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতাদের সৃষ্টি করা হয়েছে নূর থেকে, আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। অর্থাৎ ফেরেশতা, জিন ও মানুষ তিনটি ভিন্ন সৃষ্টি। ফেরেশতারা আল্লাহর কোনো আদেশ অমান্য করেন না, কিন্তু জিন ও মানুষকে আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছেন। তারা চাইলে আনুগত্য করতে পারে, আবার অবাধ্যও হতে পারে। এই জিনদের মধ্যেই ছিল একজন ইবলিস। কোরআন স্পষ্টভাবে ঘোষণা করেছে সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। অতঃপর সে তার প্রতিপালকের আদেশ অমান্য করল। সূরা আল কাহফ। এই একটি আয়াতই প্রমাণ করে ইবলিস কখনোই ফেরেশতা ছিল না, বরং সে ছিল একজন জিন। কিন্তু তার ইবাদত এত বেশি ছিল যে আল্লাহর আদেশে সে ফেরেশতাদের সঙ্গে অবস্থান করছিল। তবে এখানেই লুকিয়ে ছিল ভবিষ্যতের এক ভয়ঙ্কর পরীক্ষা। কারণ হচ্ছে, বাইরে যতই ইবাদত থাকুক, যদি অন্তরে অহংকার জন্ম নেয়, তাহলে সেই অহংকারই মানুষকে ধ্বংস করে দিতে পারে। ইবলিসের অন্তরেও ধীরে ধীরে সেই অহংকার জন্ম নিচ্ছিল। সে হয়তো প্রকাশ করত না, কিন্তু আল্লাহ অন্তরের সব কিছু জানেন। মানুষ যা লুকিয়ে রাখতে পারে, আল্লাহর কাছ থেকে তা কখনোই লুকানো যায় না। ইবলিস জানতো না তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা খুব কাছেই, আর সেই পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর সে চিরদিনের জন্য অভিশপ্ত হয়ে যাবে। মহান আল্লাহ যখন ফেরেশতাদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বা খলিফা সৃষ্টি করতে যাচ্ছি, সূরা আল বাকারা। ফেরেশতারা প্রশ্ন করলেন, হে আমাদের প্রতিপালক, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? অথচ আমরা তো সর্বদা আপনার পবিত্রতা ঘোষণা করি এবং আপনার প্রশংসা করি। আল্লাহ তাআলা উত্তরে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই উত্তর ছিল সংক্ষিপ্ত, কিন্তু এর ভেতরে লুকিয়ে ছিল মানবজাতির সমগ্র ইতিহাস। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করলেন। আল্লাহ তাকে নিজ হাতে সম্মানিতভাবে সৃষ্টি করলেন এবং তার মধ্যে রূহ ফুঁকে দিলেন। তারপর আল্লাহ আদম আলাইহিস সালামকে এমন জ্ঞান দান করলেন যা অন্য কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি। তিনি আদম আলাইহিস সালামকে বিভিন্ন বস্তুর নাম শিক্ষা দিলেন। এরপর সেই জ্ঞান ফেরেশতাদের সামনে উপস্থাপন করা হলো। আল্লাহ বললেন, যদি তোমরা সত্যবাদী হও তবে এগুলোর নাম বলো। ফেরেশতারা বিনয়ের সঙ্গে বললেন, আপনি পবিত্র। আপনি আমাদের যতটুকু শিখিয়েছেন আমরা শুধু ততটুকুই জানি। তখন আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তাদেরকে এগুলোর নাম বলে দাও। যখন আদম আলাইহিস সালাম সবগুলোর নাম বলে দিলেন, তখন সবাই বুঝে গেল আল্লাহ কোনো সিদ্ধান্তই প্রজ্ঞা ছাড়া নেন না। এরপর এলো সেই মুহূর্ত, যে মুহূর্তটি শুধু একজন জিনের ভাগ্যই বদলায়নি, বরং সমগ্র মানবজাতির পরীক্ষার সূচনা করেছিল। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তোমরা আদমকে সেজদা করো। এটি ইবাদতের সেজদা ছিল না, এটি ছিল আল্লাহর আদেশের সম্মান প্রদর্শনের সিজদা। সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতা আল্লাহর আদেশ মেনে সিজদায় লুটিয়ে পড়লেন, কিন্তু একজন দাঁড়িয়ে রইল। সে মাথা নত করল না। সে ছিল ইবলিস। কোরআন বলে, সব ফেরেশতা সিজদা করল, কিন্তু ইবলিস করল না। সে অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল।
সূরা আল বাকারা। ভাবুন তো, একটি সিজদা, মাত্র একটি আদেশ, আর সেই একটি অবাধ্যই তাকে চিরকালের জন্য অভিশপ্ত করে দিল। আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন, আমি যখন তোমাকে আদেশ দিলাম তখন কোন জিনিস তোমাকে সিজদা করতে বাধা দিল? সূরা আল আরাফ। এটাই ছিল তার তাওবার সুযোগ। সে চাইলে বলতে পারত, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। কিন্তু সে কি করলো জানেন? সে অহংকার মানুষের চোখ বন্ধ করে দেয়। ইবলিসও নিজের ভুল স্বীকার করল না, বরং সে বলল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এই একটি বাক্যই ছিল তার ধ্বংসের ঘোষণা। সে আল্লাহর আদেশের চেয়ে নিজের যুক্তিকে বড় মনে করল। সে সৃষ্টির উপাদানকে মর্যাদার মানদণ্ড বানালো। কিন্তু ইসলামে মর্যাদার মাপকাঠি কখনো আগুন, মাটি, বংশ, সম্পদ বা ক্ষমতা নয়। আল্লাহর কাছে মর্যাদার একমাত্র মাপকাঠি হলো তাকওয়া। এই অহংকারী ইবলিসকে এমন এক অবস্থায় নিয়ে গেল যেখান থেকে আর ফিরে আসার সুযোগ রইল না। প্রিয় দর্শক, আজও শয়তান আমাদের হৃদয়ে সেই একই রোগ ঢুকিয়ে দিতে চায়। আমি তার চেয়ে ভালো, আমার কথাই ঠিক, আমি কেন তার কথা শুনব? এই আমিই ছিল ইবলিসের পতনের শুরু। আর এই আমি আজও অসংখ্য মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যাচ্ছে। ইবলিসের উত্তর শুনে আর কোনো সন্দেহ রইল না। সমস্যা ছিল না শুধু একটা সিজদা না করা, সমস্যা ছিল আল্লাহর আদেশের সামনে নিজের অহংকারকে বড় মনে করা। এটাই ছিল তার আসল অপরাধ। মহান আল্লাহ বললেন, নেমে যাও এখান থেকে, এখানে অহংকার করার কোনো অধিকার তোমার নেই। বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। সূরা আল আরাফ। অন্য আয়াতে আল্লাহ বললেন, বের হয়ে যাও, নিশ্চয়ই তোমার উপর কিয়ামতের দিন পর্যন্ত আমার লানত থাকবে। সূরা আল হিজর। এই ছিল ইবলিসের পতনের মুহূর্ত। হাজার বছরের ইবাদত যদি থেকেও থাকে, অহংকারের কারণে কোনো উপকার এলো না, কারণ আল্লাহ অহংকারকে ভালোবাসেন না। কিন্তু এখানে এই ঘটনাটি শেষ হয়নি। ইবলিস বুঝতে পারল সে ধ্বংসের পথে, তবুও সে ক্ষমা চাইল না, সে তাওবা করল না, বরং সে আল্লাহর কাছে একটি সুযোগ চাইল। সে বলল, হে আমার রব, আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দিন যেদিন মানুষ পুনরুন্নীত হবে। সূরা আল হিজর। আল্লাহ বললেন, তোমাকে নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দেওয়া হলো। এখানে অনেকের মনে প্রশ্ন জাগে, আল্লাহ কেন ইবলিসকে সময় দিলেন? এর উত্তর কোরআনের সামগ্রিক শিক্ষায় রয়েছে। আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। এই পরীক্ষায় সত্য ও মিথ্যা, ঈমান ও কুফর, আনুগত্য ও অবাধ্যতার মধ্যে মানুষ নিজেই নির্বাচন করবে। শয়তান কাউকে বাধ্য করতে পারে না। সে শুধু আহ্বান জানায়, কুমন্ত্রণা দেয়, সিদ্ধান্ত নেয় মানুষ নিজেই। অবকাশ পাওয়ার পর ইবলিস তার অন্তরের বিষ উগরে দিল। সে বলল, আপনি যেহেতু আমাকে পথভ্রষ্ট হওয়ার সুযোগ দিলেন, তাই আমি অবশ্যই আপনার সরল পথে তাদের জন্য ওত পেতে বসে থাকব। তারপর আমি তাদের সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে আসব, আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। সূরা আল আরাফ। ভাবুন একবার, কত ভয়ঙ্কর এই ঘোষণা! শয়তান বলেনি, আমি শুধু খারাপ মানুষদের বিভ্রান্ত করব। সে বলেছে, সে প্রত্যেক মানুষের পেছনে লাগবে। ধনী, গরিব, আলেম এবং সাধারণ, তরুণ, বৃদ্ধ, নারী, পুরুষ, কেউ তার কুমন্ত্রণা থেকে সম্পূর্ণ মুক্ত নয়। কিন্তু তখনই মহান আল্লাহ একটি সুসংবাদ দিলেন। আল্লাহ বললেন, আমার বান্দাদের ওপর তোমার কোনো কৃতিত্ব নেই, তবে যারা নিজেরাই তোমার অনুসরণ করবে তারা ভিন্ন। সূরা আল হিজর। অন্য আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তানের কোনো ক্ষমতা নেই তাদের ওপর যারা ঈমান এনেছে এবং তাদের প্রতিপালকের ওপর ভরসা করে। সূরা আন নাহল। এটি প্রত্যেক মুমিনের জন্য আশার বার্তা। শয়তান শক্তিশালী হতে পারে, কিন্তু আল্লাহর চেয়ে শক্তিশালী নয়। সে কুমন্ত্রণা দিতে পারে, কিন্তু কাউকে জোর করে গুনাহ করাতে পারে না। যে ব্যক্তি আল্লাহর আশ্রয় নেয়, যে নিয়মিত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহকে স্মরণ করে, তার ওপর শয়তানের ক্ষমতা দুর্বল হয়ে যায়।
তারপর ইবলিস অভিশপ্ত হলো, কিন্তু তার প্রতিশোধের আগুন নিভল না। সে অপেক্ষা করতে লাগলো কখন সে আল্লাহর নতুন সৃষ্টিকে ধোঁকা দেওয়ার সুযোগ পাবে। এদিকে মহান আল্লাহ আদম আলাহিসাল্লামকে জান্নাতে বসবাসের নির্দেশ দিলেন। তিনি আদম আলাহিসাল্লামকে একা রাখলেন না। আল্লাহ তার জন্য তার স্ত্রী হাওয়া আলাহিসাল্লামকে সৃষ্টি করলেন। জান্নাতে তাদের কোনো কষ্ট ছিল না, ক্ষুধা ছিল না, তৃষ্ণা ছিল না, ক্লান্তি ছিল না, ভয় ছিল না। আল্লাহ তাদের বললেন, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং যেখান থেকে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো, কিন্তু এই নির্দিষ্ট গাছটির নিকটবর্তী হও না, অন্যথায় তোমরা নিজেদের ক্ষতি করবে। সূরা আল বাকারা এবং সূরা আল আরাফের হাদিস। একটি মাত্র নিষেধাজ্ঞা, অসংখ্য নিয়ামতের মাঝে মাত্র একটি পরীক্ষা, কিন্তু সেই পরীক্ষার অপেক্ষায় ছিল ইবলিস। সে জানত সরাসরি বললে আদম আলাহিসাল্লাম কখনোই আল্লাহর অবাধ্য হবেন না। তাই সে বেছে নিল তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র, ওয়াসওয়াসা। কোরআন বলে, অতঃপর শয়তান তাদের উভয়ের মনে কুমন্ত্রণা দিল। লক্ষ্য করুন, শয়তান জোর করেনি, সে বাধ্য করেনি, সে শুধু মানুষের মনে সন্দেহ সৃষ্টি করেছিল। সে বলল, তোমাদের রব এই গাছ থেকে শুধু এজন্যই নিষেধ করেছেন যাতে তোমরা ফেরেশতা হয়ে না যাও অথবা চিরস্থায়ী না হয়ে যাও। এরপর সে আরো মিথ্যা বলল। সে আল্লাহর নামে কসম খেয়ে বলল, আমি তো তোমাদের কল্যাণকামী। সূরা আল আরাফ। ভাবুন এবার, একজন অভিশপ্ত শয়তান, সে আল্লাহর নাম নিয়েও মিথ্যা বলতে দ্বিধা করল না। এভাবেই সে আদম আলাহিসাল্লাম ও হাওয়া আলাইহিসসালামকে প্রতারণা করল। অবশেষে তারা সেই গাছের ফল খেল। সঙ্গে সঙ্গেই তাদের সামনে নতুন বাস্তবতা উন্মোচিত হলো। কোরআন বলে, তখন তাদের লজ্জাস্থান তাদের কাছে প্রকাশিত হয়ে গেল এবং তারা জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলেন। সূরা আল আরাফ। কিন্তু এখানে একটি বড় পার্থক্য। ইবলিস ভুল করার পর অহংকার করেছিল, আর আদম আলাহিসাল্লাম ভুল হওয়ার পর তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে ফিরে গেলেন। আল্লাহ আদম আলাহিসাল্লামকে কিছু দোয়া শিখিয়ে দিলেন। তখন তারা বললেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের ওপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। কি অসাধারণ শিক্ষা! একই ভুল, দুই রকম প্রতিক্রিয়া। ইবলিস বলেছিল, আমি ঠিক। আদম আলাহিসাল্লাম বলেছিলেন, হে আল্লাহ, আমরা ভুল করেছি। এই কারণে একজন হলো অভিশপ্ত আর অন্যজন পেলেন আল্লাহর ক্ষমা। এরপর আল্লাহ তাদের পৃথিবীতে অবতরণ করার নির্দেশ দিলেন এবং এখান থেকেই শুরু হলো মানবজাতির দুনিয়ার জীবন। কিন্তু শয়তানের যুদ্ধ শেষ হয়নি, বরং সেদিন থেকেই শুরু হয়েছে সেই যুদ্ধ যা আজও আপনার, আমার এবং প্রতিটি মানুষের অন্তরে চলছে। সে আজও একই কৌশল ব্যবহার করে। সে বলে, আর একটু পরে নামাজ পড়বে, এই একটি গুনাহ করলে কিছু হবে না, পরে তওবা করে নিও। এভাবেই ধীরে ধীরে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়। প্রিয় দর্শক, সেদিন থেকে আজ পর্যন্ত হাজার হাজার বছর কেটে গেছে। সাম্রাজ্য ধ্বংস হয়েছে, রাজা বাদশাহ চলে গেছে, কিন্তু একটি যুদ্ধ আজও শেষ হয়নি। এটি তলোয়ারের যুদ্ধ নয়, এটি মানুষের হৃদয়ের যুদ্ধ। একদিকে আল্লাহর দিকে আহ্বান, অন্যদিকে শয়তানের ওয়াসওয়াসা। শয়তান জানে সে আর জান্নাতে ফিরতে পারবে না, তাই সে চায় যত বেশি সম্ভব মানুষকে নিজের সঙ্গে জাহান্নামের পথে নিয়ে যেতে। কিন্তু সে কিভাবে আমাদের বিভ্রান্ত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় শয়তান মানুষের শরীরে রক্ত চলাচলের মতো প্রবাহিত হয়। সহিহ আল বুখারী ও সহিহ মুসলিম হাদিস। অর্থাৎ সে মানুষের অন্তরে ওয়াসওয়াসা সৃষ্টি করার চেষ্টা করে। সে ধীরে ধীরে গুনাহকে সুন্দর করে দেখায়। প্রথমে বলে, একবার করলে কিছু হবে না, তারপর বলে, সবাই তো করছে, তারপর বলে, তওবা করার অনেক সময় আছে। এভাবেই একটি ছোট গুনাহ, আরেকটি গুনাহ, তারপর আরও একটি। একসময় মানুষের অন্তর কঠিন হয়ে যায়। এই কারণে মহান আল্লাহ কোরআনে বারবার বলেছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অতএব তোমরা তাকেই শত্রু হিসেবে গ্রহণ করো। প্রিয় ভাই ও বোনেরা, আমরা যদি শত্রুকেই বন্ধু বানিয়ে ফেলি তাহলে ক্ষতিকার অবশ্যই আমাদের। তাহলে শয়তান থেকে বাঁচার উপায় কি? প্রথমত,
প্রতিদিন 5 ওয়াক্ত সালাত পড়ুন, কারণ সালাত মানুষকে অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত রাখে। দ্বিতীয়ত, নিয়মিত কোরআন তেলাওয়াত করুন। বিশেষ করে সূরা আল বাকারা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে এটি তেলাওয়াত করা হয়, শয়তান সেখানে অবস্থান করতে পারে না। তৃতীয়ত, সকাল ও সন্ধ্যায় জিকির ও দোয়া করা। চতুর্থত, গুনাহ হয়ে গেলে দেরি না করে সঙ্গে সঙ্গে তওবা করা। কারণ আদম আলাইহিস সালামের শিক্ষা হলো, ভুল হতে পারে, কিন্তু ভুলের পর আল্লাহর কাছে ফিরে আসাই মুমিনের পরিচয়। আর ইবলিসের শিক্ষা হলো, অহংকার মানুষকে ধ্বংস করে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটি ঘটবে কিয়ামতের দিন, যখন হিসাব শেষ হবে, জাহান্নামীদের সামনে শয়তান দাঁড়াবে। তখন সে বলবে, আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমিও প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তা ভঙ্গ করেছি। আমার তোমাদের ওপর কোনো ক্ষমতা ছিল না, আমি শুধু তোমাদের ডেকেছিলাম, আর তোমরাই আমার ডাকে সাড়া দিয়েছিলে। তাই আজ আমাকে দোষ দিও না, নিজেদেরকেই দোষ দাও। সূরা ইব্রাহিম। ভাবুন একবার, যার কথায় মানুষ সারা জীবন আল্লাহকে ভুলে গেল, সেই শয়তানি কিয়ামতের দিন বলবে, এটা তোমাদের নিজের সিদ্ধান্ত ছিল। সেদিন আর কোনো অজুহাত চলবে না, না বন্ধু, না সম্পদ, না ক্ষমতা, শুধু আমলই কাজে আসবে। প্রিয় ভাই ও বোনেরা, ইবলিসের কাহিনী কোনো রূপকথা নয়, এটি অহংকারের পরিণতির ইতিহাস। এটি আল্লাহর অবাধ্যতার ভয়াবহ পরিণতির ইতিহাস। আর একই সঙ্গে এটি তওবার আশার ইতিহাসও। কারণ ইবলিস ভুল করেছিল, কিন্তু তওবা করেনি। আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ফিরে এসেছিলেন। আজ আমাদের সামনে একই পথ খোলা। আমরা কোন পথ বেছে নেব, অহংকারের নাকি তওবার? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন। আমাদের অন্তরকে ঈমানে দৃঢ় রাখুন। আমাদের মৃত্যু যেন ঈমানের উপর হয়। আমিন ইয়া রাব্বুল আলামিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক দিয়ে ইসলামের এই শিক্ষাগুলো আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক এমন আরও ভিডিও সবার আগে দেখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।